অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেল শুধুমাত্র এইচআর অ্যানালিসিস ও ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্সের উপরে আলোচনা করে না, আলোচনা করে জীবন গড়ার আন্তর্জাতিক বিভিন্ন বইয়ের সারসংক্ষেপে। আজ যে বইটির সারসংক্ষেপ আলোচনায় এসেছি তা হলো মার্ক ম্যানসনের দ্য সাবটল আর্ট অফ নট গিভিং আপ। বইটি প্রচলিত মোটিভেশনাল বইগুলির চেয়ে একটু আলাদা। এটি মানুষের সবসময় পজিটিভ থাকার উপদেশ দেয় না, বরং জীবনের নেতিবাচক দিকগুলো এবং কষ্টকে মেনে নেওয়ার কথা বলে। এক এক করে আলোচনা আসা যাক। এক, সবকিছুকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। চুজ হোয়াট ইউ কেয়ার অ্যাবাউট। আমাদের শক্তি এবং সময় সীমিত। আমরা যদি জীবনের প্রতিটি ছোটখাটো বিষয়, যেমন ট্রাফিক জ্যাম, সোশ্যাল মিডিয়াতে কেউ কি বললো তাই নিয়ে মাথা ঘামাই, তবে আমরা কখনোই সুখী হতে পারবো না। মূল কথা হলো, কোনো জিনিসগুলো যে আপনার জন্য সত্যই গুরুত্বপূর্ণ, যে কেবলই সেগুলোর জন্যই নিজের উদ্বেগ বা কেয়ার জমা রাখুন, বাকি সব কিছু উপেক্ষা করতে শিখুন। দুই, কষ্ট বা দুঃখ অনিবার্য। সাফারিং ইজ ইউনিভার্সাল। সুখ কোনো গন্তব্য নয় যা আপনি একবার পৌঁছলেই সারা জীবন থেকে যাবে। জীবন মানেই সমস্যা। আপনি এক সময় সমস্যার সমাধান করবেন, অন্য সমস্যা আবার আসবে। শিক্ষা, নিজেকে প্রশ্ন করুন, আমি কোন ধরনের কষ্টের জন্য প্রস্তুত? হোয়াট পেইন ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? আপনি যদি সফল অ্যাথলেট হতে চান, তবে আপনাকে অনুশীলনের কষ্ট সইতে হবে। কষ্টের ধরনই আপনার সাফল্যের নির্ধারণ করে। তিন, আপনি সবসময় ঠিক নন। ইউ আর রং অ্যাবাউট এভরিথিং। মানুষ কিভাবে আমরা সবসময় মনে করি যে আমরা যা জানি তা ভাবছি সেটাই ঠিক। লেখক বলেছেন যে প্রকৃতি উন্নতির জন্য আপনাকে সবসময় নিজের ধারণাগুলোকে প্রশ্ন করতে হবে। শিক্ষা, নিজেকে বিশ্বাস করুন, জিজ্ঞাসা করুন, যদি আমি ভুল হই তবে কি হবে? এটি আপনাকে নতুন কিছু শিখতে এবং গোড়ামি থেকে মুক্ত হতে সাহায্য করবে। আপনি স্পেশাল বা অনন্য নন। 4 নম্বর পয়েন্ট, ইউ আর নট দ্য স্পেশাল। বর্তমান যুগে আমাদের শেখানো হয় যে আমরা সবাই অসাধারণ। লেখক এর বিরোধিতা করে বলেছেন, যখন আমরা নিজেদের খুব স্পেশাল ভাবি, তখন সামান্য ব্যর্থতাও আমাদের অনেক বেশি কষ্ট দেয়। শিক্ষা, আপনি যে গড়পড়তা বা সাধারণ একজন মানুষ, এই ধ্রুব সত্যটি মেনে নিলে জীবনের চাপ অনেক কমে যায় এবং শান্তিতে কাজ করা সহজ হয়। 5, দায়িত্ব গ্রহণ বা রেসপন্সিবিলিটি ভার্সেস ফল্ট। আপনার জীবনে যা ঘটছে তার জন্য হয়তো আপনি দায়ী, ফল্ট নন, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার। উদাহরণ, আপনার ব্রেকআপের জন্য হয়তো আপনার সঙ্গী দায়ী, কিন্তু এর ফলে ভেঙে পড়বেন নাকি গুছিয়ে নেবেন নিজেকে, সেই দায়িত্ব আপনার। 6, মৃত্যুর গুরুত্ব বা মেমেন্টো মোরি। বইটির শেষ দিকে লেখক বলেছেন, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। এই ধ্রুব সত্যটি মাথায় রাখলে তুচ্ছ বিষয় নিয়ে দুশ্চিন্তা করা কমে যায় এবং মানুষ তার জীবনের অর্থপূর্ণ কাজগুলোতে বেশি মনোযোগ দিতে পারে। সার কথায় যদি আসি, একটি ভালো জীবনের চাবিকাঠি বেশি জিনিসের পিছনে ছড়া নয়, বরং কেবল সেই কাজ বা সেই মানুষের পিছনে সময় দেওয়া যা আপনার জীবনের মূল্যের ভ্যালুর সাথে মিশে যায়। আপনি কি আপনার জীবনের অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলো ঝেড়ে ফেলার জন্য কোনো প্রায়োরিটি তৈরি করেছেন? যদি তাতে আমার সাহায্য চান, কমেন্ট করুন, লাইক করুন, আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এইচআর অ্যানালিসিস চ্যানেল, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের পাশাপাশি ইন্টারন্যাশনাল লেভেলে যে বইগুলো জীবন গড়ার মূল চাবিকাঠি তার আরো নতুন নতুন বিষয় জানতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং যাদের প্রয়োজন মনে করেন তাদের কাছে আরো করে পৌঁছে দিন।